সে যেই দলেই থাকছে যুদ্ধাপরাধী তার শাস্তি চায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত 40 বছরে স্বাধীন বাংলায় আল্লাহর শানে যারা বেয়াদবি করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কাফের মুশরিকদের দালালি করেছে, সেই দাউদ হায়দার, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমদ, তাসলিমা নাসরিন, হাসানুল হকিনু, রাশেদ খান মেনন, তারা ধর্মাপরাধী। যুদ্ধাপরাধীর আগে ধর্মাপরাধীর শাস্তি দিতেই হবে। বসুন মুসলমান, এই বাংলাদেশে সূর্য পূব দিকে উঠে পশ্চিমে ডুবে, এটা যেই রকম সত্য, প্রত্যেকটি ধর্মাপরাধীকে ফাঁসি কাস্টে ঝুলায় বাংলার মাটিকে কলুষমুক্ত করা হবেই হবে ইনশাআল্লাহ। এসব কথা বললে রাজনীতির গন্ধ খুঁজা হয়, দাড়ি দেখলেই যুদ্ধাপরাধী। আরে খোদায় বাঁচাইছে রবি ঠাকুর রে, যদি থাকতো যাত্রাবাড়ি ধইরা কোদাল দিয়া জালিগুলো থাকতো, ঠিক কিনা? আমি বলবো মনমোহন সিং যেন বাংলাদেশে না আসে, আইলা রক্ষা নাই, আসলে এয়ারপোর্টে দাড়িগুলো শাসা হবে। আমার এ কথায় রাজনীতির গন্ধ খুঁজবেন না, আল্লাহর কোরআন সামনে আছে, দেখেছেন? এই কোরআন ছুঁয়ে বললাম, আল্লাহ হাজের নাজের আমার কিংবা জনপুরি খানদানের কোন একজন ব্যক্তির বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কোন রাজনীতির সাথে এক সরিষা পরিমাণ সম্পর্ক নাই। কিন্তু এটা তো রাজনীতির কথা নয়, এটা আকীদার কথা, ঈমানের কথা। আমি আমার দেশকে ধ্বংস হতে দিব না ইনশাআল্লাহ। আপনারা যারা আজকে দুঃখের কথা কোথায় রাখবো আর কত চুপ থাকবো, আজকে বাম আর রাম ইসলামী রাজনীতি নিষিদ্ধ করতে চায়। শুনেননি আপনারা? কত মারাত্মক কথা। এই দেশে প্রতিবাদ না করে বিড়ালের মতো বেঁচে থাকতে চাই না। কাফের মুশরিক নাস্তিক রাম বামদের বিরুদ্ধে প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আরেকটা স্বাধীনতা যুদ্ধ করা হবে। বন্ধুরা আমার, ওরা ইসলামী রাজনীতি বিশুদ্ধ করতে চাইছে। এমনটা বলে নাই যে জামাত ইসলামের রাজনীতি বন্ধ করো, বলেছি ইসলামের রাজনীতি বন্ধ করো। তার মানে কোরআনের রাজনীতি বন্ধ করতে চেয়েছে। আমি আমার বিবৃতিতে বলেছি, আমার দেশ দিগন্ত সংগ্রাম, জনকণ্ঠসহ সবগুলো পত্রিকা আমার বিবৃতি এসেছে। আমি বলেছি মুসলমানের ধৈর্যের ভাত ভাঙবার চেষ্টা করো না। এদেশের কোটি কোটি মুসলমান যদি পেশাব করে দেয়, নাস্তিক বামপন্থী বাম আর রাম ব্যাঙ্গের ছানার মতো ভাসতে ভাসতে বঙ্গোপসাগরে যে ডুবে মরবে। নাস্তিকরা মনে রেখো, মুসলমান লোহার বুট, তাকে চর্বণ করার মতো বিষাক্ত কোন দাঁত পৃথিবীতে নাই। তোমাদের দাদা বাবু হোসনি মুবারক ইসরায়েলের 5 গোলাম 30 বছর মিশরে নির্যাতন করেছে ইসলামী আন্দোলনকে দমন করার জন্য। বেন আলী তিউনিসিয়াতে দমন করেছে, নিপীড়ন করেছে। সেই দমন নিপীড়নের রেজাল্ট হচ্ছে ইসলামী আন্দোলনের বিস্ফোরণ ঘটেছে। যদি বেশি বাড়াবাড়ি করো, এদেশের সব আলেম আর পীর এক হয়ে যাবে, এদেশের সমস্ত পীর আলেম এক হয়ে যাবে। তারা যদি এক হয়ে